ওই রচিকা যাকে আমরা খুঁজছি আসলে সে দামিনী নয়, পার্বতী। এটা এটা কি হচ্ছে? ম্যাম তো এখানে কোথাও নেই। জানি না মা কি বলতে চাইছিল। এক কাজ করি, এখন বাড়ি চলে যাই মায়ের কাছে, পরে আবার ওনা থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার দেখা করতে আসবো। হতে পারে যে পার্বতী শিবাকে ভালোবেসে ফেলেছে, আর ও হয়তো চায় না যে তোমার বিয়ে শিবার সাথে হোক, যাতে ও নিজে শিবাকে পেতে পারে। শিবা, দামিনী টিচার, ইউ হিয়ার? আমার তোমাকে দরকারি কিছু বলার আছে। হ্যাঁ, আমাদের বিয়ের ব্যাপারে। বিয়ে? আমি চাই যে আমাদের বিয়ে আজকেই আর এক্ষুনি হোক। হোয়াই হোয়াট? পরিবারের পরিস্থিতি, মানে আমি চাই না যে কোনো অঘটন অমঙ্গল এই বিয়েতে ঘটুক। তাহলে কালকে পর্যন্ত কেন অপেক্ষা করব? বিয়ে তো আমরা করবই, তাহলে আজকেই করিনি, এখনই। আমি আর দেরি করতে চাই না বিয়েতে, আমি আজকেই বিয়ে করতে চাই। শিবা, আরে বাবা, তুই তৈরি হয়ে গেছিস? আরে বাহ, কি সুন্দর লাগছে। থ্যাঙ্কস। আমরা তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম শিবা, যখন দামিনীকে রক্ষয়িত্রী না ভেবে সন্দেহ করেছিলাম, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। এখন আর আমাদের কোনো ভয় নেই। হ্যাঁ, এই নন্দিনী, হ্যাঁ মা। দেখবি না, শিবার বিয়ে রচিকার সাথে হয়ে গেলে শিবার ওপর থেকে ডাইনির কালো ছায়া একেবারে চলে যাবে। আচ্ছা শোন, এখন যা কাজ করা তাই তাড়াতাড়ি কর। হ্যাঁ মা, আমি তো ভুলেই গেছি। হ্যাঁ, হোয়াট ইজ মা? হ্যাঁ, 1 মিনিট দেখাচ্ছি, দাঁড়া। দে দে। দেখ, এইটা লাগালে আরো সুন্দর দেখাবে। কি রে, ভালো দেখাচ্ছে না? মা একটা কথা বলবো? হ্যাঁ, এই ব্রচটা খুবই বিউটিফুল, কিন্তু কি বলতো, কৃষ্ণের বাঁশি ময়ূরের পালক ছাড়া একেবারেই অসম্পূর্ণ, বুঝলে? এই বাবা, রচিকার হাত তোমার হাতে আসার পর তোর মতোই বাঁশিও পূর্ণতা পাবে, দেখে নিস। এর ওপর ময়ূরের পাখা এমনি এমনি চলে আসবে। হ্যাঁ, Magic? আর কি। আর শোন, বিয়ের সব প্রস্তুতি তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আয় নিচে। হ্যাঁ, তাড়াতাড়ি আয় বাবা। হ্যাঁ হ্যাঁ চল। মা, চলো আয় এসো। আয়। এই টাইমে পার্বতী টিচারের কথা কেন মনে পড়ছে আমার? মা, 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 কি হয়েছে তোমার? ও মা, 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 ওঠো। মা, মা, চোখ খোলো। মা, মা, চোখ খোলো। হ্যাঁ, আয় আয়।
আজকে আমি ভীষণ খুশি। স্যার এসব কেন হচ্ছে? স্যার আমাদের উত্তর চাই স্যার। স্যার আপনি বলুন এত এটা কি চেঁচামেচি সম্ভব? কোত্থেকে আসছে? স্যার আমাদের উত্তর দিন। এক সেকেন্ড আমাকে গিয়ে দেখতে দাও। এইসব যা হচ্ছে সব আরে ঠিক দেখুন হচ্ছে? আমার স্যার, কথাটা আপনি শুনুন বলুন, প্লিজ। এখন আমরা কোনো উত্তর দিতে পারছি স্যার না। আমাদের আপনারা শান্ত হন, শান্ত হন না। আরে কি জানো এসব কি হচ্ছে নাকি? হ্যাঁ শিবা আপনার মাকে নিয়ে এত মিমস হচ্ছে, ওনার পোস্ট ভাইরাল হয়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? শিবা দা রকস্টারের মা, উনি কি সত্যি মেন্টালি ইল? ওনার কি মেন্টাল সাপোর্টের প্রয়োজন? এই চুপ। এইভাবে ওনাকে অসম্মান করা কি আপনার ঠিক বলে মনে হয়? উত্তর দিন স্যার আপনি। উত্তর দিন আরে চুপ করো তোমরা, কি বলে যাচ্ছ তখন থেকে? হ্যাঁ এই মাইকটা কি আমার মুখের মধ্যে ঢুকিয়ে দেবে? আর কি পোস্টার কথা বলছো? শিবা নো নাথিং। আরে স্যার, আপনি তো জানেনই না যে আপনার পরিবারে কি চলছে। আপনার ফোনটা চেক করুন, নিজে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। যদি শিবা জানতে পেরে যায় যে সব ভিডিও আর মিমস আমি ভাইরাল করেছি, তাহলে ও আমাকে কখনোই বিয়ে করবে না। আর এটা তো দামিনীর নাম লেখা। তার মানে আমাদের বৌমা সবার সামনে আমাদের সম্মান নষ্ট করছে। না মা, আমি খুব ভালো করে জানি এটা কি করেছে। এটা দামিনী টিচারের কাজ নয়। চারিদিকে যেসব ছড়াচ্ছে সেগুলো কি সত্যি ঘটনা আরে স্যার? সব লাইভ, জিরো সত্যি। আর আমার যে মা টপ ক্লাস, বুঝলে, ওয়ার্ল্ডের বেস্ট মা আমার। আরে কি ভিডিও মিম, তোমরা কি এইসব জিনিসে বিশ্বাস করো? সব ব্যাপারে বিশ্বাস করলে তো হয়েই গেল। হ্যাঁ আরে সব লোক ঠকানোর চক্কর। আচ্ছা, উনি যদি এত ভালো, তাহলে ওনার স্বামী মানে আপনার বাবা তিনি কোথায়? ওনার পাগলামোর চক্করে উনি আবার পরিবার ছেড়ে চলে যাননি তো? এই শোন রিপোর্টার ভাই, অধিকারের বাইরে গিয়ে কথা বলিস না, বুঝলি? বেশি যদি ফ্লাই করিস না তাহলে ডাই করে দেবো এখানেই। আর চুল রং করার ডাই করবো না, বুঝলি? একেবারে চিতায় তোলার মতো ডাই করবো। এই শিবা, চুপ কর চুপ কর, শান্ত হ। ছাড়ুন। শিবা ছাড়ো ওকে, ছাড়ো। দাদা কি করছো? কন্ট্রোল করো, সবকিছু রেকর্ড হচ্ছে। দাদা এটা কিন্তু সেই মিডিয়া যেটা তোমার ইমেজ খারাপ করে দিয়েছিল। এই ব্যাপারে আর কোনো কথা বলো না প্লিজ, কথাটা বুঝো প্লিজ দাদা প্লিজ। মা, মা, আমি খুব ভালো করে জানি এটা পার্বতী টিচার করেছে। নিজের ইনসাল্টের বদলা নেওয়ার জন্য ও তোমায় ইনসাল্ট করলো। ছাড়বো না ওকে, আমি ছাড়বো না। বাবা, গায়ে হলুদের পর বাইরে যাওয়াটা অমঙ্গল। হঠাৎ কি হলো মায়ের? শিবাই, শিবাই, শিবাই আমার মা। শিবাই, তুমি কি আমার মাকে ঠিক করতে পারবে? তুমি তো ম্যাজিক জানো, তাই না? আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ প্লিজ আমাকে সাহায্য করো, আমার মাকে বাঁচাও। শিবাই প্লিজ, প্লিজ হেল্প মি। আপনার মনে অন্যের মায়ের প্রতি সম্মান থাকুক বা না থাকুক, কিন্তু শিবা রেসপেক্ট এভরিওয়ান। আমি আপনার মাদারের হেল্প করব। সরে যান।
টিচার, আপনার মা ডেঞ্জার থেকে বাইরে আছে আর নো টাইমের মধ্যে জ্ঞান ফিরে আসবে। শিবাই, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার মায়ের প্রাণ বাঁচিয়েছো। থ্যাংক ইউ। আর আমার মায়ের কি হবে? আপনি যে আমার মায়ের এত ইনসাল্ট করলেন, জানেন কত বড় ক্ষতি করলেন? কখন থেকে কাঁদছে আমার মা? আমি? হ্যাঁ টিচার, ইউ বিকজ দামিনী টিচার আর আমার উপর বদলা নেওয়ার জন্য আপনি আমার মাকে ইউজ করলেন। ওনার ভিডিও বানিয়ে, মিম বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ফেমাস করে দিলেন, ভাইরাল করে দিলেন একেবারে। এভরিবডি, এভরিওয়ান লাফিং হিয়ার দেয়ার, আর মা বাড়িতে ক্রাইং। এই সব কিছু আপনার জন্য। আর সব থেকে বড় কথা কি জানেন? আর শুধু আপনার জন্য আমার 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 ফাদারের পরিচয় নিয়ে টানাটানি হচ্ছে, শুধু আপনার জন্য। এখন আমি শিবাইকে কি করে বলি যে এসব আমি না, দামিনী করেছিল? জানি না সত্যিটা জানার পর দামিনীর সাথে কি করবে ও। আমার মাদারকে হার্ট করা আপনার উচিত হয়নি। শিব, শিবা, এটা কি হচ্ছে তোমার? আর আজ আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। টিচার, টিচার, হোয়াট ইজ? হ্যাঁ, Don't touch me! Get out! না না না, দামিনী না। বাঁশুরির ব্রোচ লাগানোর পর তো শিবা দামিনীর সঙ্গে দেখাই করেনি। তার মানে তো দামিনী নয়, এই মেয়েটা পার্বতী আসল রজ্জিকা। চিন্তা করো না মা, তোমার মা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলো তো আমায়, তুমি কখনো আমাদের পুরনো বাড়িতে এসেছিলে? ওখানে যেখানে শিবার স্বয়ম্বর হয়েছিল ওই দিন? গেছিলাম। ওই শিপ্রাকে ওর বইটা ফেরত দেওয়া ছিল আমার, ওর সাথে দেখা করে চলে গেছিলাম। তার মানে তো স্বয়ম্বরের দিন ওই কুঁড়ি দামিনীর জন্য নয়, পার্বতীর জন্য ফুটে উঠেছিল। মানে আসল রজ্জিকা এই। আচ্ছা, আমি যাচ্ছি, ভালো থেকো। হ্যাঁ ঠাকুমা। না, বসো বসো,
আমি যাচ্ছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। বাবা, আজ আমি 6-এর পর 6 মারবো, খালি 6। নেক্সট উইক আমাদের ফাইনাল ম্যাচ আছে, তুমি দেখতে আসবে তো? আমার শিবার ম্যাচ, আমাকে তো আসতেই হবে। ইয়ে, আই লাভ ইউ বাবা। এটা কি করছো তুমি? শিবার জন্য তুমি যেও না, ও তোমাকে ছাড়া থাকতে পারবে না। শিবার জন্য তুমি থেকে যাও, তোমাকে হাত জোড় করে বলছি, তোমার পা ধরে ক্ষমা চাইছি। মা, বাবা কখন আসবে? বলো না, কখন আসবে? তোমার বাবা তাড়াতাড়ি ফিরে আসবে বাবা। শিবা দা রকস্টারের মা, তিনি কি সত্যি অসুস্থ? তাহলে ওনার স্বামী মানে আপনার বাবা, তিনি কোথায়? ওনার পাগলামোর চক্করে উনি আবার পরিবার ছেড়ে চলে যাননি তো? আমার মা এত কষ্ট করে আমাকে বড় করেছে, কিন্তু পার্বতী টিচার পুরনো ঘাগুলোকে জাগিয়ে দিল। নন্দিনী, হ্যাঁ মা। শোন না, আয় আয়, আমার কথা কি- শোনায়। কি হয়েছে? আরে এসে আমার কাছে তো বস আগে। নন্দিনী, আমরা বুঝলি খুব বড় ভুল করে ফেলেছি। কি ভুল হয়েছে মা? ওই রচিকা যাকে আমরা খুঁজছি, আসলে সে দামিনী নয়, পার্বতী। হ্যাঁ। কি? মা, তুমি এসব কি বলছো? এটা কি করে হতে পারে? আরে নন্দিনী, বিশ্বাস কর আমাকে, সত্যি বলছি। পার্বতী ওই রচিকা যে আমাদের ডাইনির হাত থেকে বাঁচাতে পারে, দামিনী নয় রে। আমি জানি তুই বিশ্বাস করবি না আমাকে, সেই জন্য প্রমাণ নিয়ে এসেছি। এই দেখ। আচ্ছা মা, আমি যাচ্ছি। নিজের খেয়াল রেখো। নমস্কার। নমস্কার। পার্বতীর মাথার চুল। এই নে, তুই বলতিস না যে কোনো মেয়ের শরীরের কোনো অংশ এই মন্ত্রপুত বইয়ের ওপর রাখলে তাহলে জানতে পারা যাবে যে ওই মেয়েটা রজ্জিকা নাকি অন্য কেউ। মা, 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 তুমি ঠিক আছো? মা, মা। থ্যাংক গড, তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ মা, মা এসব কি করে হলো? মা, জানি না কি
একজন আক্রমণ করেছিল, আর আমার কিছু মনে নেই। কি? ওই, কিচ্ছু হবে না, আমি আছি তো, আমি এসে গেছি, কিচ্ছু হবে না। তুমি শুয়ে পড়ো, বিশ্রাম নাও, আমি এখানেই আছি। এসব ওই ডাকিনিটাই করেছে। ও আমার মাকে মারার চেষ্টা করেছিল, ছাড়বো না আমি ওকে। এটা কি হচ্ছে?